যা বিশেষ বেঞ্চ ও যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় আপনি এখান থেকে প্রশ্ন কমন পাবেন 100%। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহ করবেন। 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হ্যান খ্যাং। কে? হ্যান খ্যাং সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। হ্যান খ্যাং কোন দেশের নাগরিক? হ্যান খ্যাং কোন দেশের নাগরিক? তিনি হচ্ছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক। তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক। আর দক্ষিণ কোরিয়ার প্রথম এই সাহিত্যে এই লেখিকাই নোবেল পুরস্কার লাভ করেন। হ্যান খ্যাং কোন উপন্যাসের জন্য 2016 সালে বুকার পুরস্কার লাভ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি? দ্য ভেজিটারিয়ান। দ্য ভেজিটারিয়ান এই উপন্যাসের জন্য তিনি 2016 সালে বুকার পুরস্কার লাভ করেন। কোন বিশেষ অবদানের জন্য তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়? অর্থাৎ তার সাহিত্যকর্মে কোন জিনিসটা তিনি ফুটে তুলেছেন যার জন্য তাকে নোবেল পুরস্কারের জন্য, সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়? 4 নম্বরে সঠিক উত্তর হচ্ছে মানব জীবনের দুঃখ কষ্ট কাব্যিকভাবে রূপায়ণ করার জন্য। অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নটা, মানব জীবনের দুঃখ কষ্ট কাব্যিকভাবে রূপায়ণ করার জন্য হ্যান খ্যাংকে এই 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করেন। হ্যান খ্যাং এর সবচেয়ে জনপ্রিয় উপন্যাস ভেজিটেরিয়ান কত সালে প্রকাশিত হয়? কত সালে? 2007 সালে প্রকাশিত হয়। 2007 সালে প্রকাশিত হয়। 6 নম্বর আছে শান্তিতে নোবেল পুরস্কার 2024 লাভ করে কোন সংস্থা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর আছে এখানে নিহান হিডাংখিও। নিহান হিডাংখিও এই সংস্থা শান্তিতে নোবেল পুরস্কার 2024 লাভ করেন। কোন বিশেষ অবদানের জন্য নিহান হিডাংখিও শান্তিতে নোবেল পুরস্কার 2024 লাভ করেন? 7 নম্বরে সঠিক উত্তর আছে ক নাম্বারটা, অর্থাৎ পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টার জন্য নিহান হিডাংখিওকে শান্তিতে নোবেল পুরস্কার 2024 প্রদান করা হয়। নিহান হিডাংখিও কোন দেশের সংস্থা? নিহান হিডাংখিও হচ্ছে জাপানের সংস্থা। যদিও উত্তরটা এখানেই দেওয়া আছে, তারপর আপনাদের সুবিধার্থে একটা এক্সট্রা তথ্য আপনাদের জানার সুবিধার্থে আমি এটা লিখে দিয়েছি। হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়াদের প্রতিনিধিত্বকারী একটি জাপানি সংস্থা হচ্ছে এই নিহান হিডাংখিও। 9 নম্বর আছে অর্থনীতিতে নোবেল পুরস্কার 2024 লাভ করেন কে? 9 নম্বরের সঠিক উত্তর হবে গ নাম্বারটা, অর্থাৎ ড্যারন আচেমোগ্লু, সিমন জনসন, জেমস এ রবিনসন এই তিনজনই অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। 10 নম্বর আছে কোন বিশেষ অবদানের জন্য এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার 2024 লাভ করেন? অর্থাৎ তাদের অবদান কি ছিল ওই তিনজনের? তাদের অবদান ছিল কিভাবে প্রতিষ্ঠান গঠিত হয় এবং সমৃদ্ধিতে তা কিভাবে প্রভাব ফেলে এ নিয়ে বিশেষ গবেষণার জন্য তাদের 2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। 11 নম্বর আছে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন সাল থেকে? অর্থনীতিতে নোবেল পুরস্কার কিন্তু শুরু থেকে দেওয়া হয় না, শুরু থেকে 5টা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। সেটা হচ্ছে সাহিত্য, শান্তি, চিকিৎসা, পদার্থ, রসায়ন। আর অর্থনীতিতে নোবেল পুরস্কার যুক্ত হয় 1969 সাল থেকে। খ নাম্বারটা উত্তর কি? 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার 2024 লাভ করেন কে? চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার 2024 লাভ করেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্রে রুকুন। অর্থাৎ সঠিক উত্তর আছে গ নাম্বারটা, ক ঘ এই দুইজনই ভিক্টর অ্যামব্রোস এবং গ্রে রুকুন যৌথভাবে চিকিৎসা বিজ্ঞানে 2024 নোবেল পুরস্কার লাভ করেন। এবার আমরা দেখব 13 নম্বর প্রশ্ন আছে কি কোন বিশেষ অবদানের জন্য তাদের এই চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার 2024 দেওয়া হয়। 13 নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে মাইক্রো আরএনএ আবিষ্কার ও পোস্ট
ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে ভূমিকার জন্য তাদের চিকিৎসা বিজ্ঞানে 2024 সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়। রসায়নে নোবেল পুরস্কার 2024 লাভ করেন কি? রসায়নে নোবেল পুরস্কার 2024 লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম চাম্পার। অর্থাৎ এই তিনজনই রসায়নে এবছর নোবেল পুরস্কার লাভ করেন। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার 2024 লাভ করেন কে? পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার 2024 লাভ করেন জন জে হপফিল্ড ও জেফ্রি ই হিন্টন। অর্থাৎ ক ও খ এই দুইজনই পদার্থবিজ্ঞানে 2024 নোবেল পুরস্কার লাভ করেন। মোট কত বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়? মোট 6টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। প্রথমে 1901 সাল থেকে যখন দেওয়া হয় তখন আপনার 5টি ছিল, এখন 6টি অর্থনীতি নিয়ে। কি কি 6টা বিষয় আপনাকে একটু জানতে হবে? সাহিত্য, শান্তি, অর্থনীতি, চিকিৎসা, পদার্থ, রসায়ন। এই মোট 6টা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। কোন বছর থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়? নোবেল পুরস্কার দেওয়া হয় 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। 19 নম্বর আছে সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান? সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে সুইডিশ একাডেমি। 20 নম্বর আছে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান? শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। কি? নরওয়েজিয়ান নোবেল কমিটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।